কতগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোকে আমি সরিয়ে রাখছি। আপাতত একটা মশলা বানিয়ে নেব। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। আর পেঁয়াজটাকেও একটু রাফলি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা হাত দিয়ে কেটেই হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি ধনেপাতা দিয়েই করছি। এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব, জল ছাড়াই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা গ্রিন কালারের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার পাবদা মাছের মধ্যে এই গ্রিন কালারের পেস্টটা দিয়ে দিচ্ছি, মশলার পেস্টটা আর কি, পুরো পেস্টটাই আমি এর ভেতরে দিয়ে দেব। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও এর ভেতরে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছের সঙ্গেই কিন্তু মশলাটা যাতে ভালো করে মাখানো হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। খুব ভালো করে প্রতিটা মাছকে ধরে ধরে আমি মশলার সাথে কোট করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর এর টেস্ট কিন্তু একেবারেই দুর্দান্ত। ভীষণ দামি একটা রেসিপি আপনারা বাড়িতেই কত সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কত ভালো করে মাছের গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ চাট মশলাও দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বোঝাই যাচ্ছে আমার একটু জলের প্রয়োজন আছে, তবে আজকে আমি জল দেব না, আজকে আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। 1/2 বাটি দুধের মধ্যে কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম, পুরোটা একসাথে দেবো না, অল্প অল্প করে দেব। অল্প দুধ দিয়ে আবার ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাকি দুধটাও দিয়ে দিলাম, পুরো 1/2 বাটি দুধই আমার লেগে গেছে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে হবে কোনো লাম্পস না থাকে। দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমার টেস্ট করে মনে হলো ঝালটা একটু কম হয়েছে বলে একটু 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার 12-13 মিনিট হয়ে গেছে, মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন মাছটা কিন্তু একেবারে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ওভেনে, গ্যাস ওভেনে। এবার আমি দিয়ে দিলাম তেল, সাদা তেলে আজকে ভাজবো। এবার ব্যাটারের মধ্যে পাবদা মাছের পিসটাকে আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি। দেখুন এপিট ওপিট ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার গরম তেলে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এইভাবে যতগুলো আটবে আমার প্যানের ভিতরে ততগুলোই দেব, একসঙ্গে বেশি দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে কিন্তু ভেঙে যেতে পারে। পাবদা মাছ কিন্তু ভীষণই নরম। আমি 3খানা দিয়েছি আর ওপর থেকে চামচে করে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, তাহলে ওপরের পোর্শনটাও একটু টাইট হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা কত সহজেই একটা, বুঝতেই পারছেন, বাটার ফিশ ফ্রাই রেডি হয়ে যাচ্ছে। তাকে খাওয়াবেন না, সে কিন্তু দারুণ মজা করবে খাবে। বাড়িতে গেস্ট আসলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। ভেটকি মাছের বাটার ফ্রাই তো অনেকেই খেয়েছেন, আজকে পাবদা মাছের বাটার ফ্রাই বানিয়ে খাওয়ান। দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, মনেই হচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আগের মতনই মাছের পিসগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে দেবো।
দিয়ে গরম তেলের ভেতর ছেড়ে দেবো। এইভাবেই বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব, মানে রান্নার ভিডিও আপলোড করব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। দেখুন আগের মতনই আমি ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি চিমটার সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছের পিসগুলোকে আমি আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ডবল করে ভেজে নেব। আমি আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে ভাজলাম, আর না হলে আপনারা যদি পছন্দ না করেন তাহলে শুধু আবার সেকেন্ড টাইম ভাজতে পারেন, তাহলে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মানে মাছের ভেতরের পোর্শনটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। চামচে করে করে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি মাছের গায়ে। দেখুন এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবেন। দারুণ সুন্দর টেস্টি রেসিপি কিন্তু বাড়িতেই বানানো হয়ে যাচ্ছে, আর হোটেল রেস্টুরেন্টে গিয়ে বেশি পয়সা খরচ করার দরকার হবে না। বুঝতেই পারছেন বাড়িতে বানালে পরে অনেক সহজে অল্প সময় অল্প খরচের ভেতরেই কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ভাজা হয়ে গেছে ডবল কোটিংয়ে। এবার এটাকে চিমটার সাহায্যে তেলটা ঝরিয়ে দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিলাম। সমস্ত মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এগুলো খেতে পারবেন, কিংবা স্টার্টারেও এটা তৈরি করে দিতে পারেন। কোনো পার্টি হচ্ছে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন স্টার্টারে। অসম্ভব টেস্টি, একবার বানালে কিন্তু বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। পাবদা মাছ আনলেই মনে হবে এইভাবে বানিয়ে খাই। দেখুন সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। এটা খাবার জন্যে আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর টেস্টি রেসিপি, কি মনে হচ্ছে না একবার বানিয়ে ফেলি? তাহলে আর দেরি করবেন না, অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। আমি একটা বাটার ফিশ ফ্রাই আপনাকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একেবারে নরম তুলতুল করছে, দেখছেন তো কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আবারও রিকোয়েস্ট করব অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।